রমজানের প্রথম শুক্রবারে আল আকসাই মসজিদে ৯০,০০০ মুসলমান জমাত গড়েন, কিন্তু এত ইসরায়েলি বাধা পরেও কীভাবে সম্ভব হলো? ইসরায়েলের কঠোর নিরাপত্তা নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রায় ৯০,০০০ মুসল্লি রমজানের প্রথম শুক্রবার অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদের প্রার্থনা করেছিলেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফের মহাপরিচালক শেখ আজম আল খতিব শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলাকে আজমল আল খতিব বলেন, আল আকসা মসজিদের জুমার নামাজের প্রায় ৯০,০০০ মুসলমান অংশ নেন। মসজিদের চারপাশে এবং জেরুজালেমের পুরাতন শহর জুড়ে ইসরায়েলি পুলিশ বাহিনী ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছিল। আল আকসায় মুসলমানদের প্রবেশ ঠেকাতে ইসরায়েলি কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে। ইসরায়েলি পুলিশ বৃহস্পতিবার ঘোষণা করেছে যে শুক্রবার পূর্ব জেরুজালেমে ৩,০০০ পুলিশ মোতায়েন করা হবে। জেরুজালেমে প্রার্থনা করতে অধিকৃত পশ্চিম তীরে থেকে আসা ফিলিস্তিনি উপশাসকদের উপর কঠোর নিষেধাজ্ঞা অপরূপ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা আনাদুলাকে বলেছেন যে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে আল আকসা প্রবেশ করতে বাধা দিয়েছে। জেরুজালেমের চারপাশে সামরিক চৌকি অতিক্রম করতে তাদের প্রতিরোধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় বৃহস্পতিবার ঘোষণা করেছে যে শুক্রবার ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি মহিলা এবং ১২ বছরের কম বয়সী শিশু আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে। তীর্থযাত্রীদের আগম নিরাপত্তা ছাড়পত্র নিতে হবে এবং নির্ধারিত ক্রসিংগুলিতে ব্যাপক তল্লাশি চালানো হবে। উল্লেখ্য যে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনিদের প্রবেশ সীমিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। ফিলিস্তিনিরা এই নিষেধাজ্ঞাগুলিকে আল আকসা মসজিদের সহ পূর্ব জেরুজালেমকে ইহুদিবাদীকরণ এবং আরব ও ইসলামিক পরিচয় মুছে ফেলার বৃহত্তর ইসরায়েলি প্রচেষ্টার অংশ হিসাবে দেখে। তাহলে ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।